কীটনাশকের বিষয়টা অনেকটা বেশি। আপনার কীটনাশকের বিষয় যেরকম আপনার সার গতবারে যে দাম কিনেছে তাছাড়া ডবল। এক বোতল বীজ, যেগুলো বীজগুলো আপনার 400 টাকা 500 টাকা গতবার কিনে স্প্রে করেছে, এবারে 1000 টাকা, সর্বনিম্ন 1000 টাকা 100 গ্রাম বিষের দাম কিনে স্প্রে করেছে। সব দিকে চাষির একটা পিছু টান, চাষির সমস্যা দেখার লোক নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবার আগে আপনার নাম জানতে চাই। আমার নাম মোহাম্মদ ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেন। ইলিয়াস ভাই, এই মুহূর্তে জানতে চাইবো যে আসলে এই যে পেঁয়াজের দাম যে কমলো, আসলে এর পিছনে মূল কারণটা কি? কিংবা দেশের বাজারে যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, পেঁয়াজ তো আমদানি বেশি হচ্ছে কিন্তু কৃষকের বলছে দাম পাচ্ছে না। আসলে মূল কৃষকের মধ্যে কি চাচ্ছে একটু জানাবেন। দেশের বাজারে পেঁয়াজের দাম তো অনেক কম। মেন কারণ হচ্ছে এলসি এত পরিমাণ এলসি এসেছে। এলসি প্রত্যেক ঘরে এলসি, এমন কোনো শ্যামবাজারে যদি 99টা ঘর থাকে, 99 এমন কোনো ঘর নেই যে 2 গাড়ি 3 গাড়ি করে এলসি নেই। এই এলসির কারণে দেশের আমাদের মুড়ি কাটা পেঁয়াজটা অনেকটা ডাউন, অনেক বলতে অনেক ডাউন। চাষির বর্তমানে একবারে মাথায় হাত। চাষিদের এই মুহূর্তে পিছু টান কি? তাহলে আমরা তাদের দেখি তো পেঁয়াজ তো আছে চাষিদের, মূলত পিছু টান নাকি? চাষিদের এখন বর্তমান যে এটি পিছু টান, চাষিদের পিছু টান মানে চাষিদের এলসি আইছে, চাষির এখন পেঁয়াজ তুলেনি। চাষির পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ মুড়ি কাটা পেঁয়াজ চাষ করেছে এই বছরে। চাষি তো অনেকটা টেনশনের ভিতরে আছে বর্তমান। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আরো একটা মনে হয় কিছুটা না আছে যে মনে হয় কীটনাশকের বিষয়টা। কীটনাশকের বিষয়টা অনেকটা বেশি। আপনার কীটনাশকের বিষয় যেরকম আপনার সার গতবারে যে দাম কিনেছে তাছাড়া ডবল। এক বোতল বীজ, যেগুলো বীজগুলো আপনার 400 টাকা 500 টাকা গতবার কিনে স্প্রে করেছে, এবারে 1000 টাকা, সর্বনিম্ন 1000 টাকা 100 গ্রাম বিষের দাম কিনে স্প্রে করেছে। সব দিকে চাষির একটা পিছু টান, চাষির সমস্যা দেখার লোক নেই। আমি জানতে চাইবো যেহেতু দেশে এই নাসিক এলসিড পেঁয়াজ যে বীজ ইম্পোর্ট করে আবাদ করেছে কৃষক, তাহলে সেই জায়গায় আসলে এলসি কি প্রয়োজন একটু জানাবেন। না, এলসির কোনো প্রয়োজন নেই। আমরা যেরকম চাষি এই বীজগুলা আমরাই সংগ্রহ করেছি, আমরাই অনেক চাষিকে দিছি। দেওয়ার পরে চাষি আমদানি করেছে। সরকার যদি এই বীজগুলো আমদানি করে চাষির হাতে তুলে দেয়, আমাদের এলসির দরকার নেই, কোনো সময় দরকার নেই। বাংলাদেশে যে পরিমাণ বর্তমান পেঁয়াজ রপ্তানি হয়, এই পেঁয়াজগুলো বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছানোর পরও পেঁয়াজ আরো অনেকটা থাকবে, এরকম একটা আশা করা যায়। আচ্ছা, একটু জানতে চাইবো এই পেঁয়াজটা এখন এই পেঁয়াজের বীজ সরকার আপনার না, আমাদের হাতে সরকার তুলে আমরাই নিয়ে নিছি। আপনি কোথা থেকে আনলেন? আমি নিয়ে নিছি, ইন্ডিয়া থেকে নিয়ে নিছি। আপনার কাছে কি বাড়তি আছে? বাড়তি আছে, আমাদের আনার একটা সক্ষমতা আছে, আমরা নিয়ে নিই, চাষির কাছে দিতে পারবো। অথবা এবির গাছ দিয়েছি, প্রথম আবাদ করেছি, অনেকটা ফলন বেশি, ফলনশীল একটা পেঁয়াজ নাসিক। আবার সামনে এবার প্রত্যেকটা চাষি আমরা চেষ্টা করবো যতগুলো চাষি আছে প্রত্যেককে দেওয়ার জন্য। আর সরকারের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, এই পেঁয়াজগুলো যখন চাষি চাষ করবে, আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, এলসি আনবেন না, এলসি নিয়ে নি চাষির এইরকম আর দুর্দিন করবেন না আপনারা। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে যাই একটু জানতে চাইবো আপনার কাছ থেকে এই মুহূর্তে আসলে এই পেঁয়াজের বীজ আসলে দেশের যে কোনো প্রান্ত থেকে কৃষকরা যদি নিতে চায়, এই যে মোটা পেঁয়াজের বীজ ক্রয় করতে চায়, আপনারা আসলে তাদেরকে দিতে পারবেন? হ্যাঁ, বাংলাদেশে যে কোনো জায়গায় 64 জেলায় যে কোনো জায়গায় যদি এই বীজ যদি নেওয়ার জন্য আমাদের কাছে ফোন দেয়, সেই জায়গায় বীজ পৌঁছে যাবে, সমস্যা নেই, হোম ডেলিভারি দেওয়া যাবে। আচ্ছা, একটু জানতে চাইবো আপনার কাছ থেকে আসলে আজকের বাজারে এই পেঁয়াজের বীজ আজকে পর্যন্ত কি পরিমাণ আপনার কাছে আছে কি জানাবেন? আমার কাছে পেঁয়াজ এই বীজগুলা, যেগুলো নতুন নতুন পেঁয়াজের বীজ আসে, এগুলো প্রত্যেকটা বীজ আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা, কেউ যদি নিতে চায় আপনি দিতে পারবেন? ইনশাল্লাহ প্রত্যেকটা যে নিতে চাবে আমার কাছে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিয়ে দেবো, যে ফোন দেবে তার কাছে দেওয়া আমাদের সম্ভব। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ঠিকানা প্রতিষ্ঠানের নাম বলেন। আমাদের ঠিকানা আমার জেলা কুষ্টিয়া, থানা মিরপুর, ইউনিয়ন মালিহাট, গ্রাম আসাননগর। আমার নাম মোহাম্মদ ইলিয়াস হোসেন। আমার মোবাইল নাম্বার 01797250281। এই নাম্বারে যোগাযোগ করবেন, বীজ পেয়ে যাবেন সবাই। আচ্ছা, বীজ পেয়ে যাবেন। আচ্ছা, আর আপনারা কেজি দরে কত বিক্রি করছেন? আমি এই বছরে বিক্রি করি 5 থেকে 6,000 টাকা। 5 থেকে 6,000 টাকা পেঁয়াজের কেজি বিক্রি করছেন। মুড়ি কাটা পেঁয়াজ আজকে বাজারে সর্বনিম্ন 50, সর্ব হাই যেগুলো ভালো পেঁয়াজ 60 টাকা বেচা কিনে হইলে।
ঈশ্বরী একবারে মোটা ভালো পেঁয়াজ 60 টাকা বেচা কিনে নিলে। হ্যাঁ, ঈশ্বরী পেঁয়াজের দাম ভালো। মেহেরপুর কুষ্টার পেঁয়াজা 50 টাকা 55, ঈশ্বরী পেঁয়াজা 60 টাকা বেচা কিনে নিলে। হাটের কালকের তুলনায় আজকে অনেকটা কম। এই এলসি আসার কারণে সব জায়গার বাজার কম, পুরো বাংলাদেশ। আমাদের হাটের বাজার আজ গেল 2200, 2100, 2200 টাকা গেল আমাদের হাটের বাজারে। ভাই আমরা একটু এলসি কে যাইতে পারি যদি চাষ করে আসলে দেশে যদি চাষ আপনি দেখেন অবশ্যই অবশ্যই অবশ্যই। এই এলসি আসলে গুণগত মান কেমন হচ্ছে জানা যায়? এই এলসি মুড়ি কাটার চাইতে অনেক মান কমের। অনেক পুরাতন পেঁয়াজ, গাছ বাড়ি গেছে। একটা বস্তায় 40 থেকে 45 কেজি ওজন, এর ভিতরে 15 থেকে 20 কেজি পচা নষ্ট পেঁয়াজ আছে। আর আমাদের দেশি পেঁয়াজের গুণগত মান কেমন তাহলে আপনি এসে দেখেন। আমাদের এলসি ছাড়া অনেকটা গুণগত মান বেশি। এই পেঁয়াজটা ঈশ্বরী পেঁয়াজ, এই পেঁয়াজটা বেচা কিনা হইলো আজকে 60 টাকা, আর আপনার এলসি পেঁয়াজ বিক্রি হইলো 60 টাকা। তাছাড়া এই হিসাবে আমাদের এলসি ছাড়া দেশাল এই মুড়ি কাটা পেঁয়াজটা অনেক ভালো, মান ভালো, অনেকটা ভালো। আর আজকে সর্বোচ্চ মুড়ি কাটা কত বিক্রি হলো আমরা বলেন? সর্বোচ্চ 60 টাকা, সর্বনিম্ন 50 টাকা। আলু কত বিক্রি চলছে? আলু ভাই আলুর কথা বলবেন না, গতবার থেকে এই পর্যন্ত চাষি অনেকটা ক্ষতিগ্রস্ত। আলু, নতুন আলু বিক্রি হলো 12 থেকে 14 টাকা, পুরাতন আলু বিক্রি হলো 7 থেকে 8 টাকা। আচ্ছা আলু এই যে আলু জি জি জি। রসুন চাষি তো প্রত্যেকটা ফসলে একটা ক্ষতিগ্রস্ত। রসুন বিক্রি হয়েছে হাই বাজার 45 টাকা, আর সর্বনিম্ন বাজার 35 টাকা। দেখেন প্রত্যেকটা ঘরে এমন কোনো ঘর নেই যে চাইনা রসুন নেই। প্রত্যেকটা ঘরে ঘরে চাইনা রসুন নিয়ে ভরপুর হয়ে গেছে। চাইনা রসুনের চাহিদা বেশি, চাইনা রসুন কাস্টমারে অনেকটা ধরছে বেশি। আচ্ছা বুঝতে পারছি। তার মানে চায়না রসুনের বাজার, চায়না রসুনের কারণে কিন্তু বাজারে নতুন যে সামনে যে রসুন আসবে এবং সেগুলো সহকারে এবং রসুনের বাজারটা কমছে, চায়না রসুনের বাজারটা কমাচ্ছে নাকি? চাইনা রসুন নিয়ে বাজারটা কমাইছে, পুরাতন রসুনের বাজার তো নেই। আর এইভাবে যদি বাইরের রসুন আনে সরকার, তাহলে তো সামনে আরো বাজার ধসে যাবে অনেক, দেশাল রসুনের। আরো বাজার ধসে যাবে? হ্যাঁ অবশ্যই, অনেক ধসে যাবে। আচ্ছা বুঝতে পারছি। ইলিয়াস ভাই, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। লাস্ট এসে কথা বলতে চাই, আসলে আপনি যে কথা দিয়েছেন যে পেঁয়াজের বীজ দিবেন, বিক্রি করবেন, দিতে পারবেন তো? ইনশাল্লাহ প্রত্যেকটা চাষি, যতগুলো বাংলাদেশে চাষি আছে, যারা এই বীজগুলো উৎপাদন করি দেশের জন্য পেঁয়াজ উৎপাদন করার জায়গায় ইচ্ছুক আছে, প্রত্যেকটা চাষি দেওয়া যাবে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আজকে সর্বশেষ 72 তারিখের রাজধানীর বাজার থেকে কৃষক আমরা যতটুকু জানতে পেরেছি কৃষকের কাছ থেকে যে আজকে চলমান বাজারে এই মুড়ি কাটা পেঁয়াজের গুণগত মান, পেঁয়াজের দাম কেমন ছিল, আলুর দাম কেমন ছিল, এবং এলসি পেঁয়াজের গুণগত মান কেমন ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে ঢাকা থেকে জানিয়ে দিয়েছে।